গুড মর্নিং বন্ধুরা। দেখুন সকাল সকাল যে দিদি কেচে দিয়ে গেছিলো সব মেলে দিয়ে রেখে দিলাম। ওইদিকে তারেও কিছু রয়েছে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। পরে বলছি কেন বসিয়ে দিয়েছি এত তাড়াতাড়ি রান্না। আর ছেলেরা এই যে বেরিয়ে যাচ্ছে স্কুল। বড় ছেলে আগে চলে গেছে, নিজের ছোট ছেলে যাচ্ছে। এই যে বিছানার অবস্থা বেহাল, এগুলো সব ক্লিন করব। আর অলমোস্ট এই যে রান্না হচ্ছে, বেশি কিছু না, একটু শুধু এই যে পোস্ত আর এই যে আমার ভাত হয়ে গেছে। পরে আসছি। যে বিছানাটা ঝেড়ে পুরো ক্লিন করে নিয়েছি, টান টান করে নিয়েছি চাদরটা। আর এই যে আমাদের জামা কাপড় বার করা আছে, এটা আমার শাড়ি, এটা আমার হাজব্যান্ডের। তাহলে চলুন একবারে স্নান সেরে পুজো দিয়ে রেডি হয়ে আসছি। তো যাচ্ছি, চলো। হয়ে গেছে চলো। শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 9:30। আমি তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন এক জায়গায় দাঁড়িয়েছি। এই যে চা খাবো, ড্রাইভার দাদাও টিফিন করবে আর চা খাবে। এই যে চলুন, ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। যে চাটা এখন খাবো। এই দোকানের চাটা সবসময়ের জন্য খুব ভালো। আমরা আগে আসতাম, আমার বাড়ি থেকে একটু ডিস্টেন্স আছে, কিন্তু বাইকে করে মাঝে মাঝে এসে খেতাম। যখন কাজে যেতাম তখন প্রায় দিনই এখানে আগে চা খেতাম, চা খেয়ে তারপর বেরোতাম। চলুন, ভিডিওটা বড় হয়ে যাবে, আজকে অনেক কিছু শেয়ার করতে পারবো না। তাহলে কত বড় বড় আম দেখুন বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকক্ষণ ক্যামেরা অন করতে পারিনি, কারণ যেখানে গেছিলাম সেখানে কিছু অফিসিয়ালি কাজ ছিল, ক্যামেরা অন করা সম্ভব ছিল না, সেই জন্য আর করা হয়নি। এই জাস্ট কাজ কমপ্লিট করে এই এখন বাড়ি ফেরার দিকে রওনা দিয়েছি। কিন্তু এখানে যাওয়ার পথে আমার হাজব্যান্ড একটা দোকানে গেল, আশুক ওই যে পেছনে ওই দোকানটায় গেছে। এটা একটা শোরুম, মানে মোটরসাইকেল আর স্কুটির একটা শোরুম। এনার সাথে পরিচিত আছে, ওই জন্য একটু কথা বলতে গেছে। তো এলেই আমরা বেরিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়ির টাইম হয়ে গেছে 9টা।
ভিডিওটা শেষ করার জন্য আসলাম। কালকে ভিডিও শেষ করা হয়নি। কালকে বাড়ি এসেছি তখন প্রায় 11টা বাজে। তারপরে এসে ড্রেস চেঞ্জ করে সবজি করেছিলাম, আর আসার পথে রুটি কিনে এনেছিলাম। আর এই সবজি আর রুটি কালকে ডিনারে খাওয়া হয়েছে, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর কালকে 2 রকম হাওয়া, আসলে কালকে গাড়ির ভিতরে এসি চলছিল আর বাইরের পরিবেশটা গরম ছিল। 2 রকম হাওয়া খেয়ে আমার গলায় এত ব্যথা, এইখানটা এত ব্যথা, ঢোক গিলতে গেলে খুব কষ্ট হচ্ছে, তাই কথা বলতেও একটু কষ্ট হচ্ছে। চলুন, ভিডিওটা আজকে এটুকুই থাক। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। টাটা বন্ধুরা।